2024 লোকসভা নির্বাচনের যে সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে, অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি 1 লক্ষ ভোটের ব্যবধানে জিততে পারেন। হ্যাঁ, এটাই বাস্তবে। দেবাংশু ভট্টাচার্য ভোটে পরাজিত হবে। সেকেন্ড অর্থাৎ সিপিএম প্রার্থীর সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির লড়াইটা একেবারে স্পষ্ট হতে পারে, কেননা তৃণমূল বেশ কয়েকটি জায়গাতে ছাপ্পা এবং দখলদারি চেষ্টা করতে যায়। বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তাড়াও করলেও দুষ্কৃতীরা পালিয়ে যায় স্পষ্টভাবে। সেখানে কিন্তু তৃণমূলের ভোটের শতাংশ বা পার্সেন্ট সেটা কিন্তু কমছে। এই শতাংশর হারে দেখা যাচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি বিপুল সংখ্যক বাজিমাত করতে চলেছে। হ্যাঁ, অধিকারী গড়ে ফের তৃণমূল ভরাডুবি হারবে, এইটুকু আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম। এই সমীক্ষা হুবহু অনেক সময় মিলে যেতে পারে, তাই বাংলাতে ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করতে পারবে তো, এটাই একটু দেখার বিষয়। তবে লাখ টাকার প্রশ্ন, তৃণমূলকে ছাপ্পা এবং দখলদারি, এমনকি ভোটারদিকে হুমকি, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব, এমনটাই শাসক দল তৃণমূল গ্রাম থেকে শহরের মা বোনেদের ওপর তারা হুমকি দিতেই ছিল। ষষ্ঠ দফার নির্বাচনে যেটা ঘটেছিল, ভোটের প্রতিক্রিয়া হার হিসেবে কিন্তু তৃণমূল পরাজিত হারবে বলেই এই কাজগুলো করে থাকে। তো সিপিএমের প্রার্থী সায়ন ব্যানার্জি কতটা স্পষ্ট লড়াই করতে পারে, এটা একটু দেখার বিষয়। তবে যতটুকু সম্ভব সিপিএম ওখানে সেকেন্ড থাকবে, 3 নম্বরে থাকবে দেবাংশু ভট্টাচার্য। রীতিমতো টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটু আলাদা বা অন্য মতে ভিন্ন সুর, তাই না? এই বিষয়বস্তুগুলো আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। কত ধানে কত চাল বুঝতে পারবে তৃণমূল পার্টি। তাই তৃণমূল পার্টির বিরুদ্ধে মানুষ কি রুখে দাঁড়াতে শুরু করবে? নাম না করে তীব্র কটাক্ষ, অর্থাৎ আমরা দেখেছিলাম গান্ধী মূর্তি পাদদেশে সরাসরি চাকরি প্রার্থীরা অনশন বিক্ষোভ, কিন্তু এই রাজ্যে রুটি রোজগার বা শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে। তাই অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এবং তমলুক দুটি লোকসভা আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে। হ্যাঁ, নন্দীগ্রামে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। তাই প্রশাসনকে কাজে লাগিয়ে লিপ্ত করা যাবে না। অভিজিৎ গাঙ্গুলি একটা ভালো ব্যক্তি, তিনি প্রথম নির্বাচনীয় তার প্রতিদ্বন্দ্বিতা হিসেবে, প্রতিপক্ষ হিসেবে তিনি সিপিএমকে বেছে নিয়েছেন। দেখার বিষয়, সম্ভাব্য অভিজিৎ গাঙ্গুলি তিনি জয় হচ্ছেন তমলুক লোকসভা আসনটি বিজেপির দখলে।